ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, দেশও দুই প্রান্তে, তবুও ভালোবাসার টান হার মানিয়েছে হাজারো কিলোমিটারের দূরত্বকে। আর সেই ভালোবাসার গল্প এখন যশোর জুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু। চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা লিবিং প্রায় ৫,৩৮৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের তরুণী তন্দ্রা খাতুনকে বিয়ে করেছেন। জানা গেছে প্রায় ৮ মাস আগে ভাষা শেখার অ্যাপ হ্যালোটকে তাদের পরিচয় হয়। পরে উইচ্যাটে নিয়মিত কথোপকথনের মাধ্যমে সেই পরিচয় গড়ায় প্রেমে। পরিবারের সম্মতি পাওয়ার পর দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর যশোর জজ কোর্টে ইসলামী শরিয়া অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। আপনি কেমনে বুঝতেন? ভালোবাসার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই গত 18 জুন বাংলাদেশে আসেন লিবিং। তন্দ্রা জানান বিয়ের পর স্বামী এখন তাদের বাড়িতেই আছেন। ভিসার আনুষ্ঠানিকতা শেষ হলে তিনিও স্বামীর সঙ্গে পাড়ি জমাবেন চীনে। তাকে দেখে আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। সেও যথেষ্ট ভালো, সে ভালো মনের মানুষ। সে আমাকে সব কিছুতে এখন সাপোর্ট করতেছে। ছোটোখাটো কাজেও সে আমাকে হেল্প করতেছে। তার মানসিকতা যথেষ্ট ভালো এবং উন্নত, কোনো সমস্যা হচ্ছে না। সে বাংলাদেশে এসে যথেষ্ট খুশি আছে। সে আমাকে পেয়েও যথেষ্ট খুশি, আমিও খুশি। আর সে হচ্ছে আগে কোনো ধর্মের ছিল না, এখন আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে সে বলতো সে মুসলিম হতে চাই। আর আসার পরেই তাকে আগে মুসলিম করানো হয়েছে, তারপরে আমাদের বিবাহর কাজ সম্পূর্ণ হয়েছে। আর এরপরে হচ্ছে আমরা যখন চায়নাতে চলে যাব, তারপরও সে মুসলিম ধর্মই পালন করবে। লিবিং বলেন, বাংলাদেশের পরিবেশ এবং শ্বশুরবাড়ির মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। অন্যদিকে তন্দ্রার পরিবার জানায়, মেয়ের সুখের কথা ভেবেই তারা এই বিয়েতে সম্মতি দিয়েছেন এবং লিবিং চীনের মানুষ হিসেবে অনেক ভালো। তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার মন মানসিকতা, তার চাল চলন, তার অ্যাটিটিউড খুবই ভালো লাগছে এবং আমরা সামাজিকভাবে চাই যে সে এই সংসার জীবনে, দাম্পত্য জীবনে সে সুখী হোক। ইনি আমার দুলাভাই হিসেবে অনেক ভালো লাগছে। তিনি মানসিক অবস্থা অনেক ভালো এবং তিনি আমাদের সবসময় ভালো রাখেন এবং তিনি আমাদের প্রতিনিয়ত অনেক কিছুই এনে খাওয়াচ্ছে। এদিকে ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়তে যশোরের বাউলিয়া গ্রামে ভিড় করছেন উৎসুক মানুষ। চীনা জামাইকে এক নজর দেখতে প্রতিদিনই আসছেন অনেকে। দুই দেশের দুই তরুণ তরুণীর এই প্রেমের গল্প এখন স্থানীয়দের মুখে মুখে, যেন ভালোবাসার কোনো সীমা নেই। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।